এরপরে প্রশ্ন হলো, রোজা রাখা কি শুধু উপবাস থাকা নাকি আরও অন্য কোনো ইবাদত করতে হবে? জি, রোজা ফরজ। এই রোজা রেখে যত ফরজ বিধানগুলো আছে সবগুলো অবশ্যই করতে হবে। ওয়াজিব সুন্নত কোনো কিছু বাদ দেওয়া যাবে না। যদি আপনি রোজাকে পরিপূর্ণভাবে করতে চান তাহলে আপনার যতগুলো আল্লাহর যে হুকুমগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো আছে, নফল ইবাদত আছে, সব কিছু মিলিয়ে একটি রোজা পরিপূর্ণ হয়। আপনি রোজা রাখলেন, ফরজ আদায় করলেন, কিন্তু নামাজ পড়লেন না, জিকির আজগার করলেন না, কোরআন তেলাওয়াত করলেন না, আপনার রোজা হবে কিন্তু শুধু উপবাসটাই হলো, অন্য কোনো কিছু হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে এরকম প্রমাণ পাওয়া যায় যে কিছু মানুষ রোজা রাখে, তাদের আমলনামাতে কোনো সওয়াব দেওয়া হয় না, তারা শুধুমাত্র খালি পেটে থাকে, পানাহার খাদ্যবিহীন থাকে, উপবাস থাকে, তাদের রোজা হয় না, তাদের উপবাস হয়। তাই আমরা রোজা রাখার চেষ্টা করব, 5 ওয়াক্ত রোজা রেখে বেশি বেশি জিকির আজগার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, ইস্তেগফার এবং 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন কোন খাবার দিয়ে সাহরি এবং ইফতারি করলে সর্বোত্তম হবে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি আপনি সাহরি এবং ইফতারি করতে চান তাহলে খেজুর অবশ্যই রাখতে পারেন। আপনার সাহরিতে এবং আপনার ইফতারিতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করবেন। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কি না, আর যদি পড়া যায় তাহলে তার নিয়ম কি? যদি আলাদা আলাদা নিজস্ব নামাজ পড়ে তাহলে তো পাশাপাশি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি জামাতে নামাজ পড়ে তাহলে স্বামী সামনে দাঁড়াবে এবং স্ত্রী পিছনে দাঁড়াবে, এবং স্বামী নিজেই আকামত দিবে, ইমামতি করবে, স্ত্রী পিছনে নামাজ পড়তে পারবে। আর যদি নিজস্ব নামাজ হয় তাহলে পাশাপাশি পড়তে পারবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হলো, মশা শরীর থেকে রক্ত খেলে তারপর ওই মশাকে মারলে যদি হাতে এবং শরীরে রক্ত লাগে তাহলে কি ওযু অথবা রোজা ভেঙে যাবে? জি না, মশা রক্ত খেলে অথবা তাকে মারার পর হাতে অথবা শরীরে রক্ত লাগলে এতে ওযু এবং রোজা কোনোটাই ভাঙবে না।